সিবিআই হোক আর যাই হোক, সহযোগিতা ছাড়া এখানকার সরকারের পুলিশের তারা সত্য তথ্যে পৌঁছতে পারবে না। আজ এই ধরনের ঘটনা যখন হয়, যখন আমরা আন্দোলন করি, লোক আমাদের বলেন, দাদা কতদিন আর সহ্য করব? রাষ্ট্রপতি শাসন কি হয় না? কবে রাষ্ট্রপতি শাসন হবে? নাহলে কিন্তু সরানো যাবে না। আমি বলছি অপেক্ষা করুন, হতাশ হবেন না। লিখিত হোক অলিখিত হোক, রাষ্ট্রপতি শাসনের দিকে পরিস্থিতি যাচ্ছে। আজ একবার ভেবে দেখুন, এখানে নির্বাচন কে করাবে? সেন্ট্রাল ফোর্স। এতশো বাহিনী অতশো বাহিনী আসে, সেন্ট্রাল ফোর্স না হলে এখানে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোনো নির্বাচন হয় না। লোক বাড়ি থেকে বেরোয় না ভোট দিতে ভয়ে। আর এখানে সামান্য টেনশন হলে সেন্ট্রাল ফোর্স। বুদ্ধদেব বাবুর সময় তসলিমা নাসরিনের বিরুদ্ধে এখানকার মৌলবাদীরা আওয়াজ তুলে রাস্তায় নেমেছিল, তখনও পুলিশ তুলে নিয়ে সেনা নামানো হয়েছিল। এখানকার পুলিশ এত অকম্মা, কারণ এর উপরে কারো কোনো ভরসা নাই। তাই নির্বাচন থেকে আরম্ভ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, সুরক্ষা? সেন্ট্রাল ফোর্স, সিআইএসএফ। রাজভবনের কে রক্ষা করবে? সিআইএসএফ। আরজি করে কে রক্ষা করবে? সিআইএসএফ। হাজারদুয়ারি থেকে একাধিক মনুমেন্টে, আজ বাকি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি থেকেও এই আবেদন আসছে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ সবাই দাবি করবে এখানে সেন্ট্রাল ফোর্স চাই, তা নাহলে ওখানকার শিক্ষক, ছাত্র, রোগী, ডাক্তার কেউ সুরক্ষিত থাকবে না। তাহলে এই পুলিশ আছে কেন? এই প্রশাসন আছে কেন? এত ট্যাক্স দিচ্ছি কেন আমরা? মমতা ব্যানার্জি কেন পুলিশ মন্ত্রী হয়ে আছেন? আজকে রিজাইন করুন, যদি মান সম্মান বেঁচে থাকে। করবেন না বন্ধুগণ। আর এখানকার পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হোক। এখানে একটা খুন হয়ে যাক, একটা চুরি হোক, অন্য অপরাধ হোক, লোক আওয়াজ তুলবে সিবিআই চাই, সিবিআই চাই। ঘুষ হোক, জালি টাকার নোট ব্যবহার হোক, যাই হোক, সিবিআই চাই, ইডি চাই। আজ দেখুন 50-100 কেস সিবিআই ইডির হাতে চলে যাচ্ছে। তো শান্তি শৃঙ্খলার জন্য সেন্ট্রাল বাহিনী সিআইএসএফ, দুর্নীতি, হত্যা, অপরাধের তদন্তের জন্য সিবিআই, ইডি। তাহলে সরকার কি করছে? এখানে ঘাস কাটছে বসে বসে। তো এই সরকার যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে কেন রাখা হয়েছে? ওই মুখ্যমন্ত্রী কেন বসে আছেন? লজ্জা করা উচিত। আজ সমাজকে ভাবতে হবে। আমরা তাই বলছি, শান্তি শৃঙ্খলা যদি রাখবে সেন্ট্রাল ফোর্স, তদন্ত করবে সেন্ট্রাল এজেন্সি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন সরকারটা চালবে না? যদি জম্মু কাশ্মীরে হতে পারে শান্তির মধ্যেও রাষ্ট্রপতি শাসন, পশ্চিম বাংলায় তো আজকে শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, খেলাধুলো নাই, চিকিৎসা নাই, আইন শৃঙ্খলা নাই, একটা পরীক্ষা শান্তিতে হয় না, সেখানে কোশ্চেন ফাঁস হয়ে যায়। কিসের জন্যই সরকার? কার জন্যই সরকার? শ্মশান জেগে বসে আছে। আজকেই গলা ধাক্কা দিয়ে বার করা হোক, নালে এদের চক্ষু লজ্জাও নাই, লাজ লজ্জার মাথা খেয়েছে, কোনোদিন ছেড়ে যাবে না। হয় বাংলাদেশের পরিস্থিতি হবে, তখন রাজ্য নয় দেশ ছেড়ে যেতে হবে। এখানে জল দানা পানি পাওয়া যাবে না। সেই পরিস্থিতি না আসুক, এই গণতান্ত্রিক দেশে সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হোক। সেই পরিস্থিতি তৈরি করার জন্য, বাংলার মানুষের মান সম্মান সুরক্ষার জন্য এখানেও রাষ্ট্রপতি শাসন চাই। বন্ধুগণ, যে পরিস্থিতি এগোচ্ছে, অন্য দেশ হলে আজকে আগুন জ্বলতো, পুড়িয়ে দিত নবান্নকে, কালীঘাটে লোক ধাওয়া বলতো। কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্রপ্রেমী মানুষ। এই দেশ সংবিধানের আধারে চলে। আমরা জনগতভাবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ। আমরা কখনো নিয়মের বাইরে যাই না, গণতন্ত্রের আধারে থেকে শান্তিপূর্ণ আন্দোলন করি। সেটাই পশ্চিমবাংলায় হচ্ছে। তাই সমাজের সমস্ত স্তরে আজকে আন্দোলনের আঁচ পৌঁছে গেছে।